কিন্তু 54 বছরে জালেমরা কাউকে টার্গেট করে না, টার্গেট করলেই কথা বলে না কেন, একেবারে ফেরাউনের সাথে খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে। যা করেছিল এই লেডি ফেরাউন তাই করেছে। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে ছিল সন্ত্রাসী, ফ্যাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, এমনকি ভীতিপূর্ণ পরিবেশ তৈরিকারী, একেবারে তাই করেছিল। চাচা এরশাদ আক্ষেপ করে মরণের আগে বলেছিল, ঘরে থাকলে খুন, বাইরে থাকলে গুম। এরকম পরিস্থিতি চলছিল না? বলেন বলেন। এমনকি আগস্টের 3 তারিখের আগে সিদ্ধান্তই দিয়ে দিয়েছিল যে যেখানে ইসলামপন্থী মানুষ পাবে কোনো অর্ডার লাগবে না, মেরে ফেলা লাগবে। আর এই অর্ডারটা এসেছিল দাদার কাছ থেকে, কোনো বিচার আচারই লাগবে না। এই কারণেই তো আজ বিশ্ব এমন এমন খেপে গেছে যে কি গো, ভালো মানুষ আপনি একেবারে গুলি আছে বলে মারি ফেলবেন না। 3 তারিখের পরে 4 তারিখে ইসলামপন্থীরা সব ওই 3 তারিখে বিকালবেলা গোপনে বসেছিল উত্তরায়। তাদের পাশাপাশি এমন সিদ্ধান্ত নিয়েছে যে না, এইভাবে থাকলে আর কয়দিন পরে এদেশে আল্লাহও বলা যাবে না। সুতরাং যখন বেঁচে থাকাই লাগবে, বেঁচে থাকার মতো যদি থাকতে পারি থাকবো, না হলে এভাবে বেঁচে থাকার দরকার নেই। 4 তারিখে ঘোষণা দিয়ে তারা নেমেছিল। 5 তারিখে তো আপনারা দেখলেন ফাইনাল খেলা। আমার তো মনে হচ্ছে আল্লাহ যে হাজার হাজার বছর আগে মুসা আলাইহিস সালামের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছিল, এই দেশে এখন ইসলামপন্থীদের ব্যাপারে সেই সিদ্ধান্ত আল্লাহ নতুন করে আরেকবার নিতে যাচ্ছে। কোরআনের এই আয়াত যদি সত্য 100 ভাগ আমরা বিশ্বাস করি না করি না, তাহলে আপনি মুসা নবীর সাথে আল্লাহ যা করেছিল, তারা যেহেতু জুলুম অত্যাচার নির্যাতনের শিকার ছিল, আমরাও 54 বছরে একেবারে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার কম হয়নি। কত রাত অনেকে কলা গাছের নিচে কাটিয়েছে, কত বাঁশ গাছের নিচে কাটিয়েছে, ধানের ক্ষেতের ভেতরে কাটিয়েছে, আখের ভেতরে কাটিয়েছে। কথা বলে না কেন? নিজের স্ত্রীর কাছে 15 বছর 17 বছর যেতে পারেনি এমন মানুষ দেশে নেই। এই কঠিন পরিস্থিতি যাদের ওপর দিয়ে গেল, স্টিম রোলার গেল, আল্লাহ মনে হচ্ছে তাদের ওপরে একটা মানান করতে চায়। মানান মানে অনুগ্রহ। মানান মানে কি? দয়া করা, রহমত করা, অনুগ্রহ করা। আল্লাহ বলেন আমি কি করব জানো? ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি তাদেরকে জাতির নেতা বানিয়ে দেব। একেবারে 100 ভাগ আয়াতটা বাংলাদেশে মিলে গেছে। এই দেশে এখন নেতা ইসলামপন্থী যারা আসল নেতা তারাই। এদেশে যত বড় নাম করা মানুষ হোক, হ্যাঁ কিছু মানুষ হয়তো আবেগে যেতে পারে, তাদেরকে হয়তো টাকা পয়সা দিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু ইসলামপন্থী কোনো মানুষ যদি এখন একবার ডাক দেয়, ঢাকাতে এই যে 21 তারিখে বাংলাদেশ জামাত ইসলামের মহাসমাবেশ আছে, আমার মনে হয় মহাসমুদ্র তৈরি হবে ইনশাআল্লাহ। আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহর ডাকে 21শে জুন বাংলাদেশে এর চাইতে বড় সমাবেশ কেউ দেখাতে অন্তত পারবে না। এরপরে 28 তারিখে আছে চরমনাই পীর সাহেবের, এই দিনও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলাদেশ থেকে যাবে। অন্যান্য সময় বলতে পারেন না, এর আগেও বড় সমাবেশ হয়েছে, সেখানে মামা ছাড়া লেগেছে। কি এদেশে বড় বড় সমাবেশ যারাই করে তারা আগে মামা দেয়, হয়তো 500-1000 করে মামা দেওয়া লাগে। আমি তো নিজে দেখেছি ওই মানুষগুলোর সাথে মিশে, টাকা ভাগে কম পড়লে আবার বাবা মা তুলে গালিও দেয়। তার মানে তখন বোঝা যায় যে মনে হয় কিছু কম পেয়েছে। কিন্তু 21 তারিখে যারা যাবে, 64 জেলা থেকে যারা যাবে, এদেরকে কি 5 টাকা 10 টাকা আমিরে জামাত দিয়েছে? নিজের টাকা খরচ করে তারা যাবে। সুতরাং এই দেশে যদি নেতৃত্ব দেওয়ার গণাবলী থাকে, ইসলামপন্থী যারা তাদেরই আছে। কারণ এটা আল্লাহ চাচ্ছেন, ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি তাদেরকে জাতির নেতা বানাবো। 2 নম্বরে ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এই জমিনের উত্তরাধিকারী আমি আল্লাহ তাদেরকে বানিয়ে দেব। এতদিন বিতাড়িত করার চেষ্টা করেছিলেন, নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন, আল্লাহ নিজে এখন দায়িত্ব নিয়ে এখানে ফাইল নিজে আল্লাহ সরাসরি অনুরিদু, আমি আল্লাহ ইচ্ছা করছি। সুতরাং আল্লাহর ইচ্ছাকে রদ করার ক্ষমতা দুনিয়ায় কারো? বলেন দুনিয়ায় কারো? আমরা এটা এখন দেখার অপেক্ষায় আছি। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আল্লাহ নিজে তাদেরকে শাসন ক্ষমতায় বসিয়ে দেব। আমি মনে হয় বানাচ্ছি না, সূরা কাসাস 6 নম্বর আয়াত, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ,
আমি আল্লাহ নিজে জমিনের শাসন ক্ষমতার চেয়ারে তাদেরকে বসাবো। এখানে বসাবে কে? আরো জোরে, সরাসরি কর্তা আল্লাহ নিজে। কেন করাবো জানো? নরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন। আমি ফেরাউনকে দেখাতে চাই। আমার প্রশ্ন হচ্ছে নুরিয়া, আল্লাহ বলেন আমি দেখাতে চাই, দেখাতে চেয়েছি, আল্লাহ বলেন না চাই। বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। বলেন তো এখন ফেরাউন বেঁচে আছে? বলেন বলেন। তাহলে আল্লাহ কেন নরিয়া দিলেন? যে আমি দেখাতে চাই ফেরাউনকে। ফেরাউনই তো নেই, তার মানে ফেরাউনের আত্মীয় স্বজন এখনো দুনিয়ায় আছে। লেডি ফেরাউন ছিল তাম দুনিয়া এখন বলছে, তার মানে আল্লাহ তাকে দেখাবে। 2 নম্বরে আল্লাহ নাম দিয়েছেন হামানা। হামান ছিল মন্ত্রী, আর একদিকে হামান ছিল টাক। কি আপনি দেখেন, টাকলা মোরাদ থেকে কামরুল টাক থেকে শুরু করে যতগুলো টাক, এ টাকদেরকে আল্লাহ দেখাবে, আর সবগুলোই মন্ত্রী ছিল। হয়তো আল্লাহ সরাসরি এখানে কামরুল টাকের নাম দেয়নি, মোরাদ টাকলার নাম দেয়নি, তো হামানের নাম দিয়েছে। ও হামান যা যা করতো এই টাকগুলো তাই তাই করিস। 3 নম্বর জুনুদাহুমা, আল্লাহ বলেন তাদের সৈন্য সমর্থন, তাদের দলীয় লোকজনকে আমি দেখাবো। ঠিক, আল্লাহ দেখাবে। কেন? মিনহুম মা কানু ইয়াহদারুন। এই মানুষগুলো সবচাইতে বেশি ভয় পেত মুসা নবীর দলকে। এই 54 বছরে এই দেশে ইসলামপন্থী কোন দলকে জালেমরা এত ভয় পায় না যত ভয় পায় জামাত আর শিবিরকে। যাদেরকে ভয় পাতেন এদেরকে আল্লাহ বসাবে। এ দায়িত্ব নিয়েছে আমির হামজা। কে? বলেন বলেন। এই সুসংবাদটা কি আমি নিজে বানালাম না কোরআনে আছে? আর কোরআনের কোনো কথা মিথ্যা হওয়ার সম্ভাবনা নেই, আছে। আল্লাহ অবশ্যই এটা সত্যে পরিণত করবেন বলে আমাদের 100% বিশ্বাস আছে। আর সেই আশায় এখন আমরা আছি ইনশাআল্লাহ। আজকে লন্ডনে বৈঠক হওয়ার পরে দেখছি একজনের মুখে শুধু ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, হবেই হবে ইনশাআল্লাহ, এই কথা বল। কি গো, আল্লাহ বলে একজন আছে তাই বিশ্বাস করে না অনেকে, কিন্তু হঠাৎ করে এর মুখে খালি সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ দোয়া করে। এই কথা এত বারবার মুখে আসার কারণ কি? তার মানে এর ভেতরে কোনো কারণ আছে। সবাই জানতে পারে এই দেশে যে ইসলামের দোহাই দিয়ে এতদিন পট্টি মাথায় দিয়ে পর্যন্ত অনেকে ধোঁকা দিয়েছে। এখন আর মানুষ ধোঁকা খাবে না। কেন? কারণ এই জাতি এখন আর ডাইল খায় না, এখন আর বাবা খায় না। ডাইল বাবা যেখান থেকে আসবে সে রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। কি পুলিশ এসেছে, আপনি পুলিশের কাছে কানে কানে যে জিজ্ঞাসা করেন যে এই দেশ থেকে তামা, সোনা, রূপা, লোহা এগুলো সব পাচার হয়ে যায় দস্তা। আর দাদার দেশ থেকে আসে ডাল। বাবা ডাল মানে তা মসুরের ডাল আসে না, কি ডাল? ফ্যান্সি ডাল। আমি একবার ওই যে যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম ফার্স্ট ইয়ারে 11 সালে, 10 সালের প্রথম দিকে মানে শেষের দিকে, থানায় গেছি। আমার প্রথম যত গ্রেপ্তার করে নিয়ে যায়, বের করে যেদিন দিল আমি বলছি দেখছি 2 জনকে পিটাচ্ছে ধরি। আমি সেকেন্ড ওসিকে জিজ্ঞাসা করেছে যে এখানে মারেন কেন? হুজুরের ডাইল খায়। আরে ভাই কোন দেশে আসলাম যে ডাইলও খাওয়া যাবে না? এ ডাইল সে ডাইল না, এ ফ্যান্সি ডিল। এরা ফ্যান্সি ডিল খায়, এরা বাবা খায়। এগুলো আসা বন্ধ হয়েছে এই 10 মাসে। জাতি পড়াটা চেঞ্জ হয়ে গেছে। এখন আর জাতি মাতাল নেই যে আপনি পট্টি মাথায় দিয়ে হাতে তসবিহ নিয়ে উল্টা পাল্টা বুঝিয়ে দেবেন আর মানুষ বুঝে ফেলবে। কি কথা বলছেন? জাতি এখন ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্রে আমরা পা দেব না। সম্মানিত ভাইরা, আমরা কোরআনে কারিমের যে আয়াত দিয়ে আরম্ভ করেছিলাম আলিফ লাম দিয়ে, জালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনের ক্ষমতা আছে হেদায়েত দেওয়ার, কিন্তু হেদায়েত পাওয়ার জন্য আমারও কিছু কোয়ালিটি লাগবে। সে কোয়ালিটি প্রথম কি? আমার মন থাকা লাগবে। সুতরাং আজকে আপনি মন তৈরি করে বসেন যে তেলাওয়াত কিন্তু আয়াত থেকে যেগুলো এখান থেকে ডেলিভারি দেওয়া হবে এটা আমার জন্যে। এটা কার জন্যে? আল্লাহ যেন আমাকে মেনে চলার তৌফিক দেন। যদি মন তৈরি এখনো না হয় যে যা শুনছি শুনি, বাড়ি যাওয়ার আগে আবার রেখে যাব।